নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর সুস্বাগতম। বন্ধুরা, অনেকেই জানতে চান পূর্বে দীক্ষা নিয়ে থাকলে আবার দীক্ষা নেওয়া যায় কি না। সবাই হয়তো দিতেন না বা দেন না, কিন্তু মা দিয়েছেন পাত্র বুঝে। আবার এটাও দেখি উনিও প্রায় নিষেধ করতেন আবার দীক্ষা নিতে, তবুও ব্যতিক্রম হয়েছেও অনেকবার। অবশ্য উনি ছিলেন স্বয়ং ভবতারিণী, তাই বুঝতে পারতেন কোনো ভক্তের দ্বিতীয়বার লাগবে কি না তার মানসিক উন্নতির জন্য। তখন দিতেন আর ধন্য করতেন সেই মুষ্টিমেয় ভক্তদের, ঘুচিয়ে দিতেন তাদের ভববন্ধনের বাধা। আসুন দেখি এরকমই একটি ঘটনা। বাংলাদেশের কর্নাট কুমার চৌধুরী এসেছেন মার নিকট সস্ত্রীক দীক্ষা নেবার জন্য। গোলাপ মা তো রেগেই অস্থির, বললেন, গুরু ত্যাগ করে এসেছ, মন্ত্র ভুলে গেছো নাকি? মা সব দেখে শান্তভাবে দীক্ষার দিন নির্ধারণ করে দিলেন। কর্নাটবাবুর দীক্ষা নির্বিঘ্নে হয়ে গেল, কিন্তু ওনার স্ত্রীর আগের দিন রাতে খুব জ্বর এসে গেল। যখন তার স্ত্রীর পালা এলো, গোলাপ মা চিৎকার করে উঠলেন, একে গুরু ত্যাগ করে এসেছে, আবার শরীরে জ্বর, এর দীক্ষা কিছুতেই হবে না। কিন্তু মা ভবানী যেখানে স্বয়ং সহায়, সেখানে বাধা কোথায়? দেখা গেল ভদ্রমহিলাটির আর জ্বর নেই। গোলাপ মা তবুও বাধা দিতে থাকলেন। মা তখন গম্ভীরভাবে বললেন, ওকে নিয়ে এসো আমার কাছে। কারো আর ব্যঙ্গ নিষ্পত্তি করার সাহস হলো না। নির্বিঘ্নে দীক্ষা হয়ে গেল। তাই বলি বন্ধুরা, যত বাধা, যত নিষেধ, তা সব আমাদের মতো মানুষদের জন্য। ভগবতী যেখানে স্থির করে রেখেছেন, বিধিরও সাধ্য নেই সেখানে হস্তক্ষেপ করে। মায়ের কৃপায় অসম্ভব সম্ভব হয়। ওনার কৃপা কটাক্ষে হাজার বছরের অন্ধকার এক ল মহিমায় আলোকিত হয়ে ওঠে। মাগো, অজ্ঞানের কাঁটা তুলে ফেলো মা। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা, প্রতিবারের মতো এবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর এরকম ধরনের ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, তাহলে অল বেল বাটনটি ক্লিক করে রেখে দেবেন, যাতে নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।